কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো অভিযোগ খণ্ডন বা জবাব আসলে আমি দিতে চাই না এবং আমি দিও না। কিন্তু যখন ইসলামকে টার্গেট ডাইরেক্ট যখন ইসলাম বা ইসলামের ভুল তথ্য যখন প্রচার করবে, সেক্ষেত্রে আমার অধিকার আছে, ভারতবর্ষের সংবিধান আমাকে অধিকার দিয়েছে সেকশন 25 এবং 153-তে, সেক্ষেত্রে আমি আলোচনা করতে পারি, আমার ধর্মকে ডিফেন্স করতে পারি। চলেন একজন ব্যক্তির আমরা আলোচনা শুনে আসি। আমি চিনি না ইনিকে, তবে রাজনীতির বড় একটা প্ল্যাটফর্মে আছে। তো যাই হোক, দেখেন কি বলছে। আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম, ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয়, ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ। আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয়। যাই হোক, আপনারা এখানে বিষয়টা আপনি শুনতে পেলেন, তিনি নাকি কারো কাছ থেকে শুনেছে, কারো কাছ থেকে শুনেছে কোনো রেফারেন্স নেই। তো যাই হোক, এই বিষয়ে পুরো আমার একটা ভিডিও ইতিপূর্বে আমি করে রেখেছি, ওটা আমার ইউটিউব চ্যানেল থেকে, ফেসবুক থেকে দেখে নিতে পারেন। তো মূল আর্গুমেন্ট হচ্ছে এটা যে ইসলামে কোনো রেপ করা কোনো খারাপ কাজ নয়, এবং এটা আমাদের সনাতনী হিন্দু দাদারা দেখে খুব বেশি প্রচার করে। কেন বুঝি না কোথা থেকে এরা এটা পেয়েছে, অথচ গোটা বিশ্বের মধ্যে এটা সকলে জানে যে মুসলিমদের মধ্যে কেউ যদি ব্যভিচার, জেনা বা ব্যভিচার করে তাহলে তাকে হত্যা করা হয়, যেটা সৌদি আরবে এখনো এটা মানে এই আইন লাগু করা আছে পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে, এবং অমুসলিমরাই তারা এগুলোকে নিয়ে সমালোচনা করে যে এত কঠোর কেন হবে, মানে সাজা কেন কঠোর হবে। তো যাই হোক, চলেন আমি কোরআন হাদিস থেকে কয়েকটা দলিল দেখাই, তারপরে সনাতন ধর্মেও আমি দেখাবো কিছু তথ্য দেখাবো যে আসলে ধর্ষণ কোন ধর্মটাতে আসলে বৈধতা দেওয়া হয়েছে। চলেন, এটা আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি। এটা কোরআন মাজিদ, কোরআনে স্পষ্ট সূরা বানী ইসরাইল, কোরআনের চ্যাপ্টার 17 ভার্স 32, ওখানে বলছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এর বাংলা মানে কি, তোমরা জেনা তথা ব্যভিচার, তোমরা জেনা তথা ব্যভিচারের নিকটবর্তী হও না, মানে ব্যভিচার তো দূর কি বাত, তার কাছে যাওয়া যাবে না। এটা